সেপ্টেম্বরে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্ব, আর এই বাছাই পর্বের বাংলাদেশ ফুটবল স্কোয়াডে থাকছে চমক। প্রথমবারের মতো অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ স্কোয়াডে খেলতে যাচ্ছেন কিউবা মিচেল। এছাড়াও খেলবেন জাতীয় দলে থাকা ফাহমিদুল ইসলাম। কিউবা মিচেল ও ফাহমিদুল ছাড়াও সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী 6 থেকে 7 জন ফুটবলার, যারা ট্রায়ালের নজর কেড়েছেন। আর তারা যদি ক্যাম্পে ভালো করতে পারে তাহলে শুধু অনূর্ধ্ব-23 নয়, জাতীয় দলেও জায়গা পাওয়ার দরজা খুলে যেতে পারে। সম্প্রতি এমনটাই কিন্তু জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর পাশাপাশি জাতীয় দলের জন্য থাকছে আরো চমক। সেপ্টেম্বরে নেপালের সাথে 2টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সেই ম্যাচটা হয়তোবা হবে না। নেপাল থেকেও আরো শক্তিশালী দলের সাথে বাংলাদেশের কথা হচ্ছে প্রীতি ম্যাচ খেলার। এই তালিকায় রয়েছে 2 শক্তিশালী দল, ভিয়েতনাম যার র্যাঙ্কিং 113 এবং মালয়েশিয়া র্যাঙ্কিং এ রয়েছে 125-এ। তারা দেশই কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে সেপ্টেম্বরে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্ব, তবে তার আগেই বড় প্রশ্ন, কে হবেন এই যুবাদের হেড কোচ? এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। 24 ঘন্টার মধ্যে হয়তোবা রেজাল্ট আসতে পারে। এখন দেখার বিষয় কে দায়িত্ব নেয় যুবাদের। এদিকে স্কোয়াড নিয়েও চূড়ান্ত পর্যায়ের বাছাইয়ের কাজ চলছে। বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়াল ইতোমধ্যে নেপালের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। লক্ষ্য একটাই, ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে ম্যাচ রিশিডিউল করা। এর কারণ 2 শক্তিশালী দল ভিয়েতনাম ও মালয়েশিয়া বাংলাদেশের বিপক্ষে খেলবে। তাই সেপ্টেম্বরে থাকা নেপালের সাথে ম্যাচগুলো যদি পিছানো যায় তাহলে কিন্তু বাংলাদেশ একটা ভালো দলের সাথে খেলার সুযোগ পাবে এবং হংকং এর বিপক্ষে খেলার আগে হামজা সমিতরা নিজেদের কিন্তু ঝালিয়ে নিতে পারবে। এখন একটাই কাজ, নেপালের সাথে ফিফা উইন্ডোর 2টি ম্যাচ পেছানো। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। ফুটবল নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানতে চাই, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।